ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজির, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের জামালাত থেকে মুক্ত রেখে আজ রিচি ঈশান কোনা পশ্চিম হাটি আল হুসাইনি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য বললাম আলহামদুলিল্লাহ। আমরা এই গ্রামে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক আমার নজওয়ান ভাইগণ আছেন। সবাই তো মাহফিলে আসবার সুযোগ হইল না। যার টাকা পয়সা আল্লাহ কবুল করে সেই ব্যক্তি নেক কাজে খরচ করতে পারে, আর যার টাকা পয়সা আল্লাহ কবুল করে না সে নেক কাজে সাহায্য করতে পারে না। আল্লাহ যাকে আল্লাহর বন্দেগীর মধ্যে কবুল করে সেই আল্লাহর বন্দেগী করতে পারে। আল্লাহ কবুল না করলে সে বন্দেগী করতে পারবে না। দিলে না তো পালিয়ে গাড়িতে আমি আপনাদের সামনে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। এই গ্রামে অনেকবার আমি আসছি, আল্লাহ আসার সুযোগ দান করছে। অনেক আল্লাহর মায়ার বান্দারা এই দুনিয়া থেকে বিদায়ও নিয়ে গেছে, ঠিক কিনা? আমরাও দুনিয়া থাকবো না। আমি 1969 ইংরেজির থেকে দরিয়া মাইক ধরছি। কত বছর হয়েছে? 53 বছর। আমার জীবনে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, দিনাজপুর, বরিশাল, খুলনা প্রত্যন্ত অঞ্চলে আমি সুন্নি আন্দোলন করছি। লন্ডন আমি গেছি 26 বার, আর মক্কা শরীফ মদিনা শরীফ গেছি 22 বার, আর ইন্ডিয়ার সফরে গেছি আমি 12 বার। এই যে এই সময়টুকুর ভিতরে অনেক হাজার হাজার লোক আলিম উলামা যারা ছিলেন আছে কেউই নাই।
আমি গড়ে বসলে যখন চতুর্দিকে খেয়াল করি যে কার সঙ্গে চলছি, কার সঙ্গে খাইছি, গাড়িতে চলছি, মহফিলে গেছি বা যাই কিছু করছি, আজকে ওই নাই। বিশেষ করিয়া শেষে আমার অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, প্রিন্সিপাল জালাল রহমতুল্লাহ আলাইহি, নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল বারি জিহাদি রহমতুল্লাহ আলাইহি, ওয়ারুকের মৌলানা নুরুল রহমতুল্লাহ আলাইহি, এর আগের যুগের। আর আমাদের সুন্নি আন্দোলনের মধ্যে একজন ছিল বাংলার জমিনের মধ্যে বড় কোটি কোটি টাকার মালিক। সে তার লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্নি প্রচার করছে। তার নাম হইল মাস্টার মুসা কালিমুল্লাহ রহমতুল্লাহ। সৈয়দ আবুল শাহ মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রেজভী সাহেব সহ এরা তো উপরে দরজা। আর এভাবে আবার মুফতি গাসউদ্দিন সাহেব, মুফতি উবাদুল মুস্তাফা সাহেব, তারপরে ভৈরবের তবজ্জুল সাহেব, আমরা শাহ আলম জিহাদি সাহেব, ও গৈর হাজার হাজার লোকের সঙ্গে চলছি, একসঙ্গে বইছি, একসঙ্গে খাইছি, একসঙ্গে আন্দোলন করছে, কেউ নাই। আমি আপনাদের দোয়ার বদৌলতে এখনো আছি। আমি আপনাদের খেদমতে একটা কথাই বলে যাব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কারিমা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন শেষ যুগে অনেক মসজিদ হবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদ গুলা একতলা, দুইতলা, তিনতলা, পাঁচতলা, টাইলস সুন্দর সুসজ্জিত মসজিদ হবে। ওইতেছে বড় বড় মসজিদ গুলা চলছে তো। আল্লাহ রাসূলের মসজিদ তো হবে ওহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। ওয়া উলামাউহুম শাররুন তাহতা দিনিস সামায়ে, আর ওই যুগের আলিমগণ আকীদায় নষ্ট থাকবে, বালা আকীদা থাকবে না। ইয়াখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, আলিমের দ্বারা ফিতনা উঠবে, আবার আলিমরাই ফিতনায় ধ্বংস হবে। একদল লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী থাকবে। তারা যদিও অল্প সংখ্যক হয় কিন্তু হক পথে থাকবে। এ দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রথম জীবনে মিলাদ শরীফ, কিয়াম, দলিল, জলিল, জুমা, লাজুম্মা, নবী নূর কি না, নবী আমাদের মতো মানুষ নি না বেনজির মানুষ, এই নিয়ে একটা গন্ডগোল চলছিল, ঠিক আছে নি? এখন যারা আগে আল্লাহ রসুল এক দলে বলতো আমাদের মতো মানুষ, নবী কি আমাদের মতো মানুষ? নবী মানুষ, কিন্তু নবীর তুল্য সৃষ্টির মধ্যে কেউ নাই। পরে সুবহানাল্লাহ কইছ না বলে সুবহানাল্লাহ, সবে 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ শিরক মুক্ত, আল্লাহ দোষ মুক্ত, আল্লাহ নিরাকার, আল্লাহ কাউর মুহতাজ না,
আল্লাহ কদিম, আল্লাহ আরম্ভ নাই, আল্লাহর শেষও নাই। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহর অস্তিত্ব তার জাত কর্তৃক, যার কোনো আরম্ভ নাই, শেষও নাই। এর অর্থ হলো কিটা সুবহানাল্লাহ। বলছো বাবা সুবহানাল্লাহ। তিনটা কথা আমাদের মুখে থাকতে হইব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওর বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবী ইরশাদ করেন, তোমরা যখন উপর দিকে উঠো, আমরা উঠিনি, দুতলা, তিনতলা, 10 তলা, পাহাড় নিচে নামিনি, উপরে উঠিনি, পিলান উঠলে উপরে উঠেনি, নিচে নামেনি, আছে না? আমরা যখন গড়ে উঠি, উপর দিকে উঠি, সিঁড়ি আছে 2-1টা, লামি যখন নিচে লামি, উপরের দোকানে উঠি, সিঁড়ি বইয়া উঠি, লামি যখন সিঁড়ি বইয়া লামি। তা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারীর হাদিস, হে ঈমানদার মুসলমানগণ, তোমরা যখন উপর দিকে উঠো তখন ফরমায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তোমরা নিচের দিকে নামো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা যদি লেবিটো যাই, কোন দুতলা বিল্ডিং এ উঠি, আমরা যদি খেয়াল করি যে আমি মুসলমান, আল্লাহ নবী বলছেন আমি যখন উপর দিকে উঠবো তখন কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়ির মধ্যে উঠিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উঠলাম গা দুতলা। আবার লামা লাগবো না? লামতে গেলে সুবহানাল্লাহ, 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 উঠাও সওয়াব, লামাও। আমরা এই সময় আছেন যে ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব ত্যাগ করি আমরা পাহাড়ের মধ্যে গিয়া বসে আল্লাহ করবো, সময় আছেন? লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই। চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্যের ভিতরেই আল্লাহ বন্দেগী করতে হইব। পরে সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে একটা আরজি পেশ করব। আমরা তো উপর দিকে উঠি, নিচ দিকে লামি। তোর প্লেনে যখন উঠবো, প্লেন যখন উপর দিকে উঠে তো আমরা কি কইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন প্লেন নিচে দিকে নামে কি কইব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দুতলার মধ্যে উঠবো উপর দিকে কেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নিচে দিকে নামবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কোন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করে তখন কি কইবো? আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ অর্থ কিটা? আল্লাহ যত তারিফ, যত প্রশংসা আছে সব কার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা মধ্যে রদ বসাছি, আর উলামা কেন আসেন না? তারা যখন ওয়াজ করবো তখন আমরা নাচবো। আমি ওটা ক্লাস নিচ্ছি, বুঝছেন না কথাটা? আমি তো আপনারা নাচিতে পারছি না। আমি কতগুলো জিনিস শিক্ষা দিব যাতে আমরা আমলি জিন্দেগি এবং ইমানি জিন্দেগির মধ্যে লাভ হয়, ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ, যদি আপনার একটা ছেলে হয় কি বলবেন? মেয়ে হইলে আলহামদুলিল্লাহ। কিছু ব্যবসার মধ্যে লাভ হয় আলহামদুলিল্লাহ। বিমা যদি শিবা হয় আলহামদুলিল্লাহ। মনের আশা যদি পুরা হয় আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ অর্থ যত তারিফ যত প্রশংসা আছে সব কার জন্য? লিল্লাহ অর্থ কি? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এর লাগে আল্লাহ রাসূল ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান, মান বানা লিল্লাহি মসজিদান, যে লিল্লাহ মসজিদ বানায়। লিল্লাহ অর্থ কি? আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য যে মসজিদ তৈরি করে। লিল্লাহ অর্থ খুব উত্তম জিনিস। মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য মসজিদ তৈরি করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো কথা কইছেন না যে মসজিদ বানাইবো আল্লাহর সন্তুষ্টির জন্য সে জান্নাতি, কথা কইছেন না? কইছেন তো না? একটা শব্দর তিনটা অর্থ আছে। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, একটা যেমন নস, ছোটা সাতটা। এক শব্দ সাতটা অর্থ আছে। আপনি গরমের দিন ভীষণ গরম, গরম ঢুকছেন, গরম ঢুকিয়ে বলছেন উফ খুব গরম। তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি কি করবে? ফ্যান টিপা দিব নাই নি? কি দেখাচ্ছে? সুইচ দিব। তখন গরম লাগছে কি দিছে? আর আগে আছে ফাঁকা, আগে আছে দাও ফাঁকা, এখন কি দাও? সুইচ দিব। যে আপনি তো কথা বলছেন না যে তুমি সুইচ দাও, ফ্যান চালাও, শুধু বলছেন উফ বড় গরম লাগে আমার। তা আপনি ছেলে মেয়ে বিবি শুনলে পরে কি করব? ফ্যান চালাই। উফ গরমের মধ্যে একটা অর্থ আছে ফ্যান ঠান্ডা, একটা শব্দের কটা অর্থ আছে? ষাটটা অর্থ আছে। আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য মসজিদ তৈরি করে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। কার জন্য? যে মসজিদ বানাইছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামের জন্য নয়। মলা মাইশা বলে কইবা দাতা মা আমি চেয়ারম্যান হইমু, আমি মেম্বার হইমু, আমি অত হইমু, মাইশা বলে মালা হইব, এটা থাকতো নিয়ত থাকতো আল্লাহ আমাকে মালা হইবে। হ্যাঁ, নিয়ত থাকতো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি বহাসি ওর সরে একটা উত্তরি একটা বই লাগছি, আতর দেওয়া কিতা সুন্নত। আতর তো দিলে কিন্তু গ্রান হয়। আমি যদি আতর দিয়া কই যে আমার শরীরটা গ্রান আর সুন্নত আদায় হবে না। আপনি আতর লইবেন, লইয়া একথা বলবেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করছেন, আমিও নবীর অনুকরণে আতর ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। এই আতর ব্যবহার করার সব পাইবেন। আবার গেরান তো গেরান বাজিবনি, গেরান বাজিবনি, গেরানোর জন্য দিছি না, দিছি কি জন্য? সুন্নত আদায় করার জন্য। কিন্তু গেরান তো আছে, লাজিমান থাকবো, নিয়ত থাকতে হইব নবীর সুন্নত আমি আদায় করতেছি। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ কয় তার জন্য আমি জান্নাতে ঘর বানাইব। কার জন্য? যে মসজিদ বানাইব আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এর লাগে সৎকার দিকে অবস্থা আছে। একটা আছে একবারে লুকাইয়া লুকাইয়া দান করবো, কেউ জানতো না। আর একটা আছে দেখাইয়া দান করবো যে আমার দেখা দেখি আরো জনে দেখ, আমার নামের জন্য নাই,
যেন এই মসজিদটা, এই মাদ্রাসাটা, এই মক্তবটা, এই রাস্তাটা যেন কাজ যেন পরিপূর্ণ হওয়া যায়। তা আমি দিয়া দেখাইলাম মানুষ আরো দেও এই কাজটা হয়ে যাও, নামর জন্য না, কাজটা হওয়ার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষাধিক হাদিসের হাদিস, 6 লক্ষ, 6 লক্ষ আরো বেশি, 6 লক্ষাধিক কইছি নাকি, 6 লক্ষ টাকারও বেশি হাদিসের হাদিস। তিনি 6 লক্ষ হাদিসের চয়ন করিয়া 4000 হাদিস দিয়া একটা কিতাব লিখেছেন, তার নাম সহিহ বুখারী। আর এই 4000 আবার তাকতার হাদিস আবার বড় হয়েছে 6275 হাদিস। এই 6 লক্ষ হাদিসের চয়ন করিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম একখানা হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পড়ে সুবহানাল্লাহ। যত কাজ আছে এই কাজ আমি কি জন্য করব? নিয়ত থাকবো আল্লাহর সন্তুষ্টি। নিয়ত হবে কি? আপনার ছেলেকে আপনি খাওয়াইবেন, খাবার দিবেন, তেল দিবেন, সাবান দিবেন, লেখাপড়া করাইবেন। আপনি দেখুন যে আমার ছেলে আমারে বড় হইলে খাওয়াইব, শেষ, বরবাদ। আপনার নিয়ত করতে হইব আল্লাহ ছেলে দিয়া আমাকে একটা দায়িত্ব দান করছে, আমি আল্লাহর ওয়াস্তে ছেলেকে খাওয়াইতেছি, আমি আল্লাহর ওয়াস্তে তাকে পড়াইতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এই ছেলে কি উপকারে আসবে না? আল্লাহ হাদিস আছে, মিশকাতুল হাদিস, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা তাজাই ইয়াউমাল কিয়ামাত। যদি একটা মা বাপ তার ছেলেকে যদি আলিম বানায়, সে যদি কুরআন পড়তে পারে, কুরআন বুঝে, আলিম বানায়, যে আলিম হয়, আপনার একটা ছেলে যদি আলিম হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাপার মাথার মধ্যে একটা তাজ পরাইয়া দিবে, দু আসমান মিনার শামসে, সূর্যের আলো থেকে আরো চাকচিক্যময় আলোকিত হবে। সুবহানাল্লাহ। নিয়ত কি করবে? বলে আমি ফরাই দন লিল্লাহ খতম পড়িয়া নিয়ত করিয়া বাসবনে, এটা না। আমি তারে ফরাই আল্লাহর সন্তুষ্টির জন্য। রিজিক রিজিকের জাবির কে আল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ রাসূল ফরমান, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক প্রত্যেক মানুষের রিজিক, মানুষ যা আছে, যত জীবজন্তু আছে, তার রিজিকটা আল্লাহ আগে বানাইয়া রাখছে, আগে বানাইয়া রাখছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। মউত যেমন আসবেই আসবে, রিজিক তার কাছে আসবেই। দেখো একটা ছেলে আছে, আমার সাথে বন্ধু, এরা বন্ধু হতে হবে। আপনি কি কইছিলেন? মরণ আইবনি, মরণ আইবনি, সন্দেহ আসেনি। আল্লাহ ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজলুহু। মরণ যেমন তোমার কাছে আসবে, রিজিকও তোমার কাছে আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা ছেলের মাও নাই, বাপও নাই, কেউ নাই, এ ছেলেরে এমন জায়গার মধ্যে পড়ছে, তার বাদ খাবার লেখাপড়ার কোনো অসুবিধা আসেনি? আসেনি আমার ছেলে? আমরা তো বহুত ছেলে করতে পারলাম,
কিচ্ছু নাই, কিন্তু আমরা খাবার দিয়েছি, ভাত খাওয়াইছি, ফরাক ফরাইছি, লাগাইছি। আজকে এই ওয়াইনতে কিটা করছে, ফাঁকাঘর বানাইছে, কেউ আর্মিত গেছে, কেউ বিজিবিত গেছে, কেউ মানে স্কুলের মাস্টারি লইছে। এখন দেখলে আনন্দ লাগে। 1976 মাদ্রাসা প্রতিষ্ঠিত লাভ করছিল, আর এটি মহানদ ইসলাম। এর মধ্যে যে কত ছাত্র কেউ দেখা যায় বুকা শরীফ যা একটা কত মধ্যে করে খেলা হুজুর আমি আপনি আল্লাহ রিজিক কে দিবে? আল্লাহ। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। মরণ যেমন আসবে রিজিকও তেমন ঈমান থাকতে হবে। রিজিকের জন্য তো তাড়াতাড়ি করার কোনো দরকার নাই। রিজিক থাকলেই আসবে, রিজিক আসবে আসবে, যার যে রিজিক আছে আসবে আসবে। আর অথবা 1000 কোটি টাকার মালিক হইলেও খাইতে পারে, আছে নি? খাইতে পারে। আর একটা হাদিস আছে ফয়জুল কাদির, এই হাদিসের মধ্যে আছে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসারু মিম্মা ইয়াতলুবু আজলুহু। ও মরণ হইবার আগে তার রিজিক আসবে। তে রিজিকের অত চিন্তা দরকার কিটা? আপনি আপনার ছেলেকে খাওয়াইবেন, পড়াইবেন, খাবার দিবেন, সব কিছু দিবেন, কি নিয়ত করবেন? লিল্লাহ। কি নিয়ত করবেন? লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বিবিরে নিয়ে খাবার দিবেন, সাবান দিবেন, তেল দিবেন, তোমার আমি দিলাম আল্লাহর রাস্তা। এখন যদি আপনি করো গিয়া হয় যে তোমার দিলাম আল্লাহর রাস্তায়, লিল্লাহ দিলাম, তো আমার লিল্লাহ দিলাম, লিল্লাহ কই বলানি বুঝে না, বুঝে না। লিল্লাহ শব্দই মুসলমানে বুঝে না। যদি যায় বিদেশ টাকা পয়সা রোজগার করিয়া আনে, আর তার বোন গরিব আছে, বোনের কাছে যদি 10,000 টাকা নিয়ে কয় বোন তোমার দিলাম লিল্লাহ, কইব তোমার লিল্লাহ বলে এমনি দিবা, হায় রে মুসলমান, লিল্লাহ শব্দ আমরা বুঝলাম না। আলহামদুলিল্লাহ। লিল্লাহ হইল যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, বুঝল? লিল্লাহ। আপনার ছেলেরে খাওয়াইবেন লিল্লাহ, ঘর বানাইয়া দিবেন লিল্লাহ, পড়াইবেন লিল্লাহ, তাহলে ছেলে আপনার উপকারে আসবে। আর নাইলে ছেলেরে যদি আপনি যে ছেলেরে আমি খাওয়াইয়া দাওয়াইয়া পারলে বড় হইয়া আমারে পারবো খাওয়াইবো, তাহলে এই ছেলে আর খাওয়াইবে না। বিয়া করিও যাইব গেল 1000 কোটি টাকার মালিক, এরাও শেষ জীবনে ছেলে মেয়েরা বউয়ে বার করিচ্ছে, আসেনি? যেমন কতদিন আগে আমরা দেখছি, নেটে দেখছি, এখন ডাক্তার সাহেব 12 ডাক্তার ঢাকার মধ্যে জায়গা রাখছে বউর নামে, হার নাম রাখছে বউর নামে, বেশি বক্তি রাখিয়া দালান বানাইছে। আর শেষ বয়সে তো ডাক্তারি এখন ব্রেন থাকে না, সময় দুর্বল হইয়া পড়ছে, তখন ছেলে মেয়ে বউয়ে তারা বার হচ্ছে। লাভ কি হইল? আমি যে আমার ছেলেরে আমি বলছি আমারে খাওয়াইবো, আমারে খাওয়াইবো কে? আল্লাহ। কে খাওয়াইব? আল্লাহ। আমি কথা বলবো খাস কিটা? লিল্লাহ। কিটা কথা কইব? লিল্লাহ। আপনি আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার বিবিকে, আপনার ছেলে মেয়েকে লিল্লাহ শব্দ বুঝাইতে কইব লিল্লাহ, তোমার আমি লিল্লাহ দিলাম। ছেলে যদি দেব আমরা লিল্লাহ, তুমি বলবে আলহামদুলিল্লাহ, তাই ভাই আলহামদুলিল্লাহ। লিল্লাহ অর্থ আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আমি তোমাকে দিলাম। তুমি আমার কি করতে পারবে? যা করে করবো হে আল্লাহ, একক পাওয়ারের মালিক কিনা। আল্লাহ যদি খুশি হয় তো আমার আর কোনো চিন্তার। আর আল্লাহরে খুশি করতে হইলে, আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহ কয় কুল কুলিল্লাহুম্মা না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কয় নয়, আপনি বলে দেন যদি আমি আল্লাহকে কেউ মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীর যেন অনুকরণ
করে। তা আল্লাহর মহব্বত করতে হইলে নবীর অনুকরণ করা লাগবে, লাগতো না? লাগবো। আর জন্য আমরা নবী সাইডিয়া ভাবতাম, নবী সাইডিয়া আল্লাহ কইছে নবীর অনুকরণ করলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আল্লাহ কইছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কই শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় যদি একজন মানুষ মারা যায়, শিরক করে না, আল্লাহর লগে কুফরি করে না, নবীর সঙ্গে বেয়াদবি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানিয়া চলে, এমন ব্যক্তির আমরা গুনাহ আছে কি নাই? আসেনি গুনাহ? নেকি আসেনি? আছে। গুনাহ আছে। গুনাহ নাই কার? নবীদের। হান নাই? আন্নাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুমুন মিনাল খাতায়া। তাফসীর রুহুল মানি, তাফসীর বাহরুল মুহিত, মাদারুন নবুয়্যত। আমি একটা বই লিখছি 35 পৃষ্ঠা। নবীর কোনো গুনাহ নাই, নবীদের কোনো কবিরা নাই, সগীরা নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই। এই ভুল ত্রুটির থেকে বাঁচাইয়া কে রাখছে? কে রাখছে? আল্লাহ। আর আমরারে নেকিও আছে, বদিও আছে, নেকিও আছে, বদিও আছে। আল্লাহ কই ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কই আল্লাহ শিরক আর কুফরি maaf করবে না। আল্লাহ সমকক্ষ কেউ আসেনি? মাতো না। আল্লাহর সমান কেউ আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেন আমার হাবিব, আমার পরিচয় দাও। কুল হুয়াল্লাহু আল্লাহ আহাদ। আহাদ অর্থ আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর চোখের দরকার নাই, কানের দরকার নাই, মুখের দরকার নাই, হাতের দরকার নাই, পায়ের দরকার নাই। আল্লাহ লাল নাই, আল্লাহ কালো নয়, আল্লাহ হলুদ নয়, আল্লাহ সবুজ নয়, আল্লাহর উপর নাই, আল্লাহর নিচ নাই, আল্লাহর ডাইন নাই, আল্লাহর বাম নাই। আল্লাহ আল্লাহ নিরাকার বেমিসাল, যার কোনো উদাহরণ লাইসা কামিসলিহি শাইউন। আমরা আল্লাহ মানছিনি। আল্লাহ জন্ম দেয় না, জন্ম নেয় না। এখন একদল সুন্নি নামদারি কিছু কিছু টেফি মুল্লা বাড়ছে, ঠিক কয় টেফি মুল্লা হয় আল্লাহ বলে আল্লাহর নূরটাকে একটা টুকরা আলোক করে বলে নই মারিছে। নাউজুবিল্লাহ। কুমিল্লাতে আছে মিলাদুন নবী কয় না, কয় মুজিবুন নবী। কুমিল্লাতে আরো আছে, সব নাম কোয়া যাইতো না। সুন্নি নামদারিও অনেক মুচ্ছি হইয়া গেছে, কারণ আল্লাহ স্রষ্টা, খালিক। আল্লাহর নবী আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি, ঠিক নেই? আল্লাহ আল্লাহর নবীকে কুদরতে কামিলাত দ্বারা, হিকমতে কামিলাত দ্বারা, কোন উপাদান ছাড়াই আল্লাহ নবীকে সৃষ্টি করছে। কোন ভাইয়া কোন আল্লাহর নবীর নূর বজাজি নূর, সৃষ্টি নূর। আর আল্লাহ নূর হলো অসৃষ্ট নূর, যার কোনো মিসাল নাই। কিন্তু হয় যদি যে আল্লাহ হাবলা মারি নুন নিয়া নবী বানাইছো, সে কি তৈব? সে মুশরিক কাফের। সুন্নি নাম ধরলেই সুন্নি হয় না, মিলাদ পড়লেই সুন্নি হয় না, কিয়াম করলেই সুন্নি হয় না, সুন্নি আকীদা রাখলে সুন্নি হয়। আল্লাহর জাতর সঙ্গ শরীক নাই, সিফতে খাসা সঙ্গ। আল্লাহর সিফতে খাস হইল 8টা: হায়াত, ইলম, কুদরত, ইরাদত, সামা, বসর, তাকওয়িন, কালাম। ঠিক আছে? এখন আমি যে কইতাম কথা যে আল্লাহ যে কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ,
যে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে মসজিদ বানাইলো, আমি তার জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইছে। কার জন্য বানাইছে? যে মসজিদ আল্লাহর রাস্তায় বানাইছে, তে অর্থ কিটা? সে জান্নাতি। অর্থ কিটা? জান্নাতি। শর্ত হইল শিরক কুফর থেকে মুক্ত থাকতে হবে। তা আমরা যে কোনো কাজ করব, কি করব? লিল্লাহ। লিল্লাহ লিল্লাহ। আচ্ছা, আমরা মধ্যে আর বুঝাতে জানি, যদি কোনো মিয়াসাবর লগে আমার লাগ হয়, তো আপনার কিছু লাগ হয়, আপনার দন জনে শিক্ষা দীক্ষায় বাল আছে, সবন পাওয়ার ওয়াহাল আছে, মিয়াসাব তো মিয়াসাব। আপনার ছেলেকে তো মিয়াসাব বানাইতে পারছেন না, যে ছেলেরা মিয়াসাব হইছে এরাই তো মসজিদ চালার। তোমার ছেলেরা কলমা কালাম শিকার। আগের যুগে বড় বড় ধনী যারা ছিল, তার ছেলে বড় আলিম ছিল, লক্ষ লক্ষ হাদিসে হাফিজ ছিল। এখন মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়া কোনোদিন মাথা ধরতে চায় না। দুই একজন, ঠিক নেই? যে বেচারায় মসজিদের মধ্যে 5 ওয়াক্ত ইমামতি করে, সে যদি আপনার মতো ব্যবসা করতে পারতো, তো মসজিদ মসজিদ তো মসজিদ চলবো সামনে, তো মসজিদও চলতো না, নমাজও চলতো না, আজানও চলতো না। সারাইছে না আল্লাহ তো একদল দ্বারা সারাইছে। এরা আপনি মায়া করতেই বা সুন্নি আলিম, সুন্নি ইমাম, সুন্নি মিয়াসাব, সুন্নি আলিম, এরা আপনি মহব্বত করতে হইব। এরা আপনার সম্পদটাকে আপনি দেখা হইলেই তারা কিছু দান করতে হইব। পরে সুবহানাল্লাহ। কারণ একাই এলাকার মধ্যে একটা বড় মুহাক্কিক আলিম বানানি সমস্ত মুসলমানের উপরে ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তা আপনার ছেলেকে বানাইতে পারছেন না, যার ছেলে বঞ্চে তাকে আপনি সাহায্য করবেন না। কিন্তু ওয়াহাবি হইলে করতেন, ওয়াহাবি হইলে করতেন না, নাই নবীর হইলে আপনার মতো মানুষ হইতে করতেন না, সুন্নি হইলে করতা, সাহায্য করতা। 5,000 টাকা বেতন চলতো। আমি যে গেলাম, তো বেতন কত? বলে 5,000 টাকা। চলবনি এখন 5,000 টাকা চলবনি তার পরিবারটা। আর আপনি লক্ষ লক্ষ টাকার বাড়ি শূন্য করতে গেলে 120 গরু দিয়ে শূন্য করিয়া মজুরে খাওয়াইয়া শেষ করে মসজিদ মাদ্রাসার মধ্যে ইমাম সাহেব যারা আলিম ওলামা, এদেরকে আপনি দেখলেন না, দেখেন চলতো। শাহ আব্দুল আজিজ মুআজ্জিজ দেলাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন। কিতাবের নাম হইল এই কিতাবের লিখছেন যে আলিম উলামা সঙ্গে গিয়া দেখা করা এবং কিছু হাত দিয়া দেওয়া দরকার। আছেন না? নাই? আপনারা দেননি? হুজুর দহরন দেওয়া আর হুজুর দখল টাকা দিয়া হইতে দখল। আর আমার আমার তো যেমনি টাকা, আর আমি অমনি বড় দলের ছেলে, আর ওখান তো আমার কিছু নাই। আমি যা ভাই বই বুঝতে ভাইয়া মিলে কই জানি হাজার হাজার লক্ষ লক্ষ বই চার্জি বিনা পয়সা। তাই আমি ওরা খরচ করি, আমার টাকা দেওয়া দরকার আছে। কেন দরকার আছে? আমি পয়সা হইতাম, আমার খাবার লাগে না। আমার 4 ছেলে মৌলানা, বুঝছেন কথা? আমার 2 দামান মৌলানা। আর আমারও বাবার বহুত সম্পদ ছিল, আমি সব দিয়া দিছি মাদ্রাসা এতিমখানার মধ্যে। 500 ফসফরাস টাকা দিয়া দিছি। বর্তমানে 7 কোটি টাকা মূল্যর অর্থ দিয়া দিছি, আমি ওয়াকফ করে দিছি। ছেলেদের যে বাড়িঘর দিছি, কিছু কিছু মেয়েদেরও কিছু কিছু দিছি, তোমরা খাওয়া না খাওয়া। তো ইনশাল্লাহ আমরা তো হলেই খাওয়া। হ্যাঁ, 12 টাকা আমার আমি ছাড়ছি আল্লাহর হয়ে। কেনে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হুদাইবার যুদ্ধে যখন আল্লাহর সাহাবায়ে কেরামদের কইলা, ও সাহাবায়ে কেরাম, এই যুদ্ধে মুসলমানদের জয় পরাজয়ের ব্যবস্থা আছে, জান দিতে কে রাজি আছো? সমস্ত সাহাবা কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি। বলে যুদ্ধের মধ্যে গেলে ভাগ্য দেখতে পারতে না, হয়তো শহীদ হইব, আমরা জয়ী হইব। বলে আমরা আছি।
এরপর রাসূলুল্লাহ কইলা এই যুদ্ধ চলতে তো টাকা পয়সার প্রয়োজন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গিয়া তাই তো গরিব, সিদ্দিক আকবর গরিব, উমর দর কিছু ছিল থাকলো গরিব, খালি একজন ধনী উসমানে গনি জিন্নুরান রাদিয়াল্লাহু আনহু হতে আলিয়া গরিব। এর মধ্যে একটা রাজা আন 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 জুহাইফা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকালতা, এখন সাহাবী রাসূল পাকের দরবারে গেছেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা তুমি কি খাইছো? আকালতু লাহমুন ও খুবজুন হাত্তা সাবিয়তু, ইয়া রাসূলুল্লাহ আমি গোশ রুটি পেট করিয়া খাইছি। আল্লাহ তাআলা লা তাফাল পেট করিয়া খাইও না, ফাইন্না আতওয়ালান নাসে দাওয়ান ইয়াউমাল কিয়ামাতে আতলুম শাবান ফিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে পেট করিয়া খাইবো সে আখিরাতে উপবাস থাকবে। আপনারা তো নিয়াসা বলে দাওয়াত দিয়া গরুর গোশ কই খাও 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 তা করিও না। আলিমগলটা বেশি খাওয়াই তোরাও আইব, যে বলে ওদি খাওয়াও তোমারও গুরু আইব তারও গুরু আইব, না খাওয়াই যায় ঠিকারে বাসাইয়া আলিমগল আতো দিলাই বুঝছেন না, তার পরিবার পরিজন দিয়া খাইব। আর আপনার ছেলে মেয়েরে ভরাইব, আজান খান দিব, একামত দিব, মৈত্রায় জানাজা পড়ব। আপনি তো ব্যবসা বাণিজ্য গেছেন গিয়া, কেউ তো গেছেন গিয়া বারিস্টারে, কেউ গেছেন রাজনীতির, আপনি তো এটা করতে পারতেন না। এই জন্য যে কোনো কাজ সম্মুখীন আল্লাহর রাস্তা লিল্লাহ। এখন যদি আপনি লাগবেন, আপনি বড় ধনী একজন আসেন, আপনার অবস্থা বালা, লাঠি বালা, টেকা বালা, শক্তি আছে, লাগছেন মানুষ তো ভুল করতেই পারে না, ভুল আর উঠ দেখেও আসেনি, নবীগণের ভুল নাই, আমরা তো ভুল আছেই, ভুল আছে কিনা আছে না, হেই লিল্লাহ লিল্লাহ হওনি হওনি হয়নি মনে কিতা কয় হে লিল্লাহ লিল্লাহ তোর মতো লিল্লাহ হায় রে মুসলমান, জিন্দেগানি কাটাইলা লিল্লাহ শব্দ অর্থ বুঝায় না। খবরদার লিল্লাহ শব্দ দিয়া গালি দিবায় না, ইয়াত থাকবো কেউরে হইবে না লিল্লাহ লিল্লাহ, আমি লিল্লাহ আমরা সব যা করি, উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া লেনদেন ব্যবসা বাণিজ্য সব লিল্লাহ, সব কিতা আল্লাহর সন্তুষ্টির নিমিত্ত আমরা কাজ করলে আমরা কামিয়াব। যে মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহ রাসূল কইছেন তার জন্য আল্লাহ গোর জান্নাত বানাইছে, অর্থাৎ সে জান্নাতি, ওটা কিতা জান্নাতি, পুরো সুবহানাল্লাহ। আমি তো গেলাম গিয়ে একদিক থেকে আর দিকে আগে গেলাম, তো দরকার আছে না, দরকার নাই না আছে। এই যে আমরা বইছি কিতালাই বইছি লিল্লাহ, কিতা বইছি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য বইছি আমরা। তুই তো কও যে গান শুনবি, শেষ সব শেষ হইতে ভাই আলিমের জবান দ্বারা আমরা কি আল্লাহ রাসূলের বাণী শুনি, এই জন্য বইছি নানি। আল্লাহ রাসূলের এখানে হাদিস আল হাওয়াইল ফতওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন লিল্লাহি আনাস রাদিয়াল্লাহু আনহু লিল্লাহি মদিনাতুন তাহতাল আরশে মিসক আসফার, আরশের নিচে আল্লাহ একটা মদিনাটা শহর বানাইছে মিসক আসফার দিয়া, মিসক আসফার শহর বানাইছে। আর তার প্রত্যেক দরজার মধ্যে ফিরিস্তারা আছে, ফিরিস্তা ইউনাদি, ফিরিস্তা কয় হে ঈমানদার মুসলমান, মান জারা আলিমান ফাকাদ জারা রব্ব ওয়া লাহুল জান্নাহ। কোন যে হক্কানি রব্বানি সুন্নি আলিমের মজলিসে গিয়া বসলো, সেজন্য আল্লাহর সন্তুষ্টি লাভ করলো, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। ওয়াহাবি আলেমদের বলেই তো বেদের ভিতর সুন্নি আলিম মানো, সুন্নি আলিমের শপথ গ্রহণ করো, তাহলে এরা কি জান্নাতি। আমি কথা কইছিলাম যে আমরা কি খালি বন্দেগী করে একদম ব্যস্ত, 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 আমরা কি খালি বন্দেগী করে একদম ব্য
পারবনি? আল্লাহ কই তোমরা যদি শিরিক আর কুফর থেকে বাঁচিয়া থাকো আর নবী কই তোমরা যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক তুমি থাকো তাকিয়া মরো, তোমার তো গুনাহ আছে, তোমার তো নেকিও তো আছে, তো গুনার কারণে তো আইন আছে, শরীয়তের আইন যে গুনাহ করলে পরে এই গুনার বদলা তারে জাহান্নামে জ্বালাইয়া তারে জান্নাত দিব। ইমানদার জান্নাত দিব, ইমানদার হয়তো জান্নাত জ্বললে জান্নাত দিব, আর নাইলে হয়তো জান্নাত জ্বালাইয়া জান্নাত দিব আল্লাহ, আর নাইলে বেহিসাব জান্নাত দিব। তা আল্লাহ একটা কথা কইছে, আয়ান বই আয় বই বই না বই আপনি বেড়াল কাই না আপনি তাই কর তাই কই 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 আমার শেষ আমি আর বছর নাই আপনি বই মনে ও তুমি বলো। তো একটা কথা খেয়াল করবা, আল্লাহ কইছেন ও ইয়াগফিরু, একটা আইন তো আছে যে যারা গুনাহ করব, গুনাহ কবিরা করব, তওবা করি মাফ করাইয়া যাইতে পারে না, গুনাহ কবিরা আছে, তাই আল্লাহ জাহান্নামে দিব। এই গুনার পরিমাণ সাজা দিয়া তারা জান্নাত দিব। ইমানদার সব জান্নাতি হবে, সব জান্নাতি হবে। তে আল্লাহ আবার আল্লাহ হয় যে একটা সুসংবাদ শুনো, ও ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যারে চাইব ভালো ভাই, মানে আল্লাহর খুশি করবার জন্য, দিনের জন্য, আল্লাহর সম্মানের জন্য, নবীর সম্মানের জন্য যারা কাজকর্ম করিয়া গেছে আছে না নি, একটা কাজ যদি আল্লাহ পছন্দ করি দেয়, আল্লাহ কয় তোমার জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে আমি তোমার বেহিসাব জান্নাত দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কুরআন। তা আমরা আল্লাহর দরবারে ওই আরজি পেশ করি, আল্লাহ আমরারে এমন কাজ করার তৌফিক দাও, তোমার সন্তুষ্টির নিমিত্ত কাজ করার তৌফিক দাও, যে কাজ করলে পরে তুমি আমরারে খুশি হইয়া বেহিসাব জান্নাত দিবা। সাউনি বেশি জান্নাত সাউনি তাহলে নেক নিয়তে কাজ করবো। এই আজকে মহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া যারা মহফিল জমাইছে, এই নিয়ত আছে যে আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, নবীর রেজামন্দি লাভ করার জন্য এই কাজটা আমি করলাম। আর যারা বইছে বলে আমি আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি বইলাম, জানি এর মধ্যে জীবনেও যদি আমরা একটা আমল যদি আল্লাহ কবুল করি দেয়, তা আল্লাহ কইছে আমরা শিরক কুফর থেকে বাঁচিয়ে থাকলে, সুন্নি আকীদায় বিশ্বাস হইয়া মারা গেলে, আল্লাহ কইছেন যে আমি তার বেহিসাব জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম যে আল্লাহ আমরা এমন কাজ করার তৌফিক দাও, এমন পথে চলার তৌফিক দাও যে পথে চললে, যে কাজ করলে আল্লাহ তুমি রাজি হইয়া আমরা বেহিসাব জান্নাত দিবাই। পড়ে সুবহানাল্লাহ। আর লম্বা আলোচনা চলতো নাই, করেছে ও ওই গেছে কি আমার টাইম শেষ, আমার টাইম শেষ হয়ে গেছে গিয়া। তা আমি আপনাদের বিদায় নিতেছি। আমি আর একটা মহফিল আমার যাওয়া লাগে, খুব ইমার্জেন্সি মহফিল। আর এই মহফিলটা আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে, আর আমরা নিয়ত যেন আল্লাহর ওয়াস্তে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যেন সব কাজ আমরা করতে পারি। আর নামাজ পড়তে গিয়া যেন সিজদার সময় যেন কমপক্ষে দুই পায়ের দুইটা আঙ্গুলের পেট যেন লাগাই থাকে। এটা তো আরো তো কইছি, আরো কইছি না লাগাই থাকে জানো। নামাজ যদি না হয় তো সব বরবাদ। আসসালাতু যিকরুল্লাহিল আকবার। আমি আর লম্বা আলোচনা করলাম না, এই বলি আমি আপনাদের খেদমত থাকি বিদায় আরজি করছি। আপনি আমি উপজেলার চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ। তো উপজেলার চেয়ারম্যান সাহেব দুই এক কথা কইবা, তো আইসো নই ইনশাআল্লাহ। আর আপনার নাম কিটা? আপনার আব্বার নাম? ও আল্লাহু আকবার। আপনার আব্বার বড় আছে, তাই তো আসুন দুই এক কথা কইবা। আর আমার বাবা মৌলানা
আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব তাই দুটা কথা কইলা الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله وعلى آله وصحبه وبارك اللهم آمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও আমরার জীবনের तमाम বন্দেগীরা কবুল আর মঞ্জুর ফরমাও আজকের এই মাহফিল আল্লাহ তোমার যে মায়ের বন্দেরা টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া মাহফিলে যোগদান করিয়া আমরার উপজেলা চেয়ারম্যান সাহেবের মধ্যে আসেন অনেক উলামায়ে কেরাম আসেন ইয়া আল্লাহ আমরা तमाम রে আল্লাহ মাফ করে দাও আল্লাহ এই মাহফিল তোমার যে মায়ের বন্দারে পছন্দ করো তারা ছেলে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা তো মুদ্দাকল অন্ধকার কবরে আসেন তোমার আমার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও খাস করিয়া ইয়া আল্লাহ যেই রাস্তা চললে তুমি রাজ তোমার আমি খুশ আর যেই রাস্তায় চললে তুমি কইছো যে তুমি বেহিসাব জান্নাত দিবে আপনারা এই রাস্তা চলার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ বাংলাদেশে আল্লাহ শান্তি করে দিলাম ফিলিস্তিনি মুসলমানের আল্লাহ শান্তি করে দাও তারা ইবাদত করো বিশ্ব জগতে আল্লাহ তুমি শান্তি করে দাও সুন্নিয়তের ঝান্ডা ইসলামের ঝান্ডারে আস্থা দুনিয়ার মধ্যে আল্লাহ প্রসার করে তৌফিক এনায়েত করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ।